আজকের প্রথম খবরটা হলো বাংলাদেশে হিন্দু নির্যাতন, মশাল মিছিলে উত্তাল শ্রীভূমি করিমগঞ্জ জেলা। বাংলাদেশ ইস্কন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হুয়া নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক কমলাক্ষের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার শহরের এওসি পয়েন্ট থেকে স্টিমার ঘাট পর্যন্ত এক বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয়। এতে হাতে হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন সনাতনী ধর্মাবলম্বীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত বলেন, বাংলাদেশে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নৃশংস হত্যালীলা ও অত্যাচারের প্রতিবাদে শ্রীভূমি করিমগঞ্জ শহরে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ সেখানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। অন্যথায় ভারতের সনাতনীরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। হিন্দুত্বের এই লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বানও জানান বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত। আজকের পরবর্তী খবরটি হলো মসজিদ চত্বরে পূর্ণ ও নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের। উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদের সমীক্ষা সংক্রান্ত বিষয়ে স্থানীয় নিম্ন আদালত আর কোনো নতুন নির্দেশ জারি করতে পারবে না। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দেয়। এই রায়ের মাধ্যমে 8 জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনো নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, শাহী জামা মসজিদ কমিটিকে 8 জানুয়ারির মধ্যে এই বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করতে হবে। আদালতের বক্তব্য অনুযায়ী মসজিদ সংক্রান্ত সমীক্ষার বিষয়ে যেসব তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে সেগুলো মুখ বন্ধ খামে জমা দিতে হবে। এই নির্দেশ দেওয়ার মাধ্যমে শীর্ষ আদালত পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা এড়াতে চেয়েছে। সম্প্রতি শাহী জামা মসজিদের সমীক্ষার কাজ নিয়ে স্থানীয় আদালতের নির্দেশ বিতর্কের কেন্দ্রে ছিল। মসজিদ চত্বরে কিভাবে এবং কতটা সমীক্ষার কাজ হবে তা নিয়ে মসজিদ কমিটি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে মতানৈক্য তৈরি হয়। মসজিদ কমিটি দাবি করে যে এই ধরনের সমীক্ষা মসজিদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের শামিল। স্থানীয় নিম্ন আদালত আগের নির্দেশ অনুযায়ী সমীক্ষার অনুমতি দিলেও সুপ্রিম কোর্ট সেই কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয়। শীর্ষ আদালতের মতে এই সমীক্ষার কাজ যতদিন পর্যন্ত হাইকোর্টের রায় না আসে ততদিন পর্যন্ত স্থগিত থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরের জন্য অশান্ত হতে পারে বরাক, প্রতিরোধী ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি বিডিএফের। গত 18 মাস ধরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে চূড়ান্ত অশান্তি ও জাতিদাঙ্গা চলছে। এখন অবধি প্রায় 250টি প্রাণ গেছে। প্রকৃত সমাধান এখনও বিষবাউ জ্বলে। মণিপুরের এই দাঙ্গার জেরে অশান্তি ছড়াচ্ছে বরাকেও। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ অস্থায়ী কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, কোনো রহস্যজনক কারণে মণিপুরে শান্তি ফেরানোর যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি বলেন যে তারা মূলত মণিপুরের বাঙালি বাসিন্দাদের নিয়ে উদ্বিগ্ন। যদিও মণিপুরের বাঙালিরা কোনো ধরনের দাঙ্গা বা হিংসার সঙ্গে জড়িত নন, তবুও বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে পড়ে তারা চরম দুর্ভোগে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, জিরিবাম অঞ্চলে যেসব বাঙালিরা রয়েছেন তাদের অধিকাংশই নিম্নবিত্ত কৃষিজীবী ও শ্রমজীবী। দীর্ঘদিন ধরে অশান্তি চলতে থাকা তাদের কৃষিকাজ এবং অন্যান্য জীবিকা চূড়ান্তভাবে ব্যাহত হচ্ছে। এই জেলার বাঙালিবাসীদের প্রায় 80% পেটের তাগিদে জমিজমা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন। দিনমজুরি বা এই জাতীয় কাজ করছেন। তাদের জমিজমা অবৈধ দখল হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া যারা এখনও ছোটোখাটো ব্যবসা চালাচ্ছেন, নিত্যদিন তাদের উপর সন্ত্রাসী গোষ্ঠীদের চাঁদার জুলুম অব্যাহত। জয়দীপ বলেন, তারা বিডিএফের পক্ষ থেকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে মণিপুরে বসবাসরত বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তিনি বলেন, নিতান্ত নিরীহ এবং জীবিকার তাগিদে এই রাজ্যে বসবাসরত বাঙালিদের নিরাপত্তা তাদের গণতান্ত্রিক অধিকার, যার দায়
অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত, মাঠেই মৃত্যু ইমরানের। ক্রিকেট খেলতে খেলতে মাঠেই মৃত্যু হলো ক্রিকেটারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুনেতে। জানা গেছে ম্যাচের চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন ইমরান প্যাটেল নামে ওই ক্রিকেটার। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মেলেনি, মাঠেই মৃত্যু হয় ইমরানের। জানা গেছে বৃহস্পতিবার পুনের গারওয়ারে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন দুই দল। সেখানেই খেলছিলেন 35 বছর বয়সী ইমরান। অলরাউন্ডার হিসেবে খেলেন তিনি। ব্যাট করতে নেমে ইনিংস চলাকালীন একটি বাউন্ডারি মারেন। তারপরেই দেখা যায় অস্বস্তি অনুভব করছেন ইমরান। আম্পায়ারকে তিনি জানান হাতে এবং বুকে ব্যথা করছে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন, কিন্তু মাঠ ছেড়ে বেরোনোর সময় আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা দৌড়ে যান ইমরানের কাছে। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যেহেতু ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তাই পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভাইরাল হয়েছে মৃত্যুর কুলে ইমরানের ডলে পড়ার ভিডিওও। আজকের পরবর্তী খবরটি হলো চিন্ময় প্রভুর পাশে থাকার বার্তা দিল বাংলাদেশ ইসকন। চিন্ময় প্রভুর সঙ্গে দূরত্ব নয়, তার পাশে থাকার বার্তা দিল বাংলাদেশ ইসকন। বৃহস্পতিবার বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশে দাবি করা হয় চিন্ময় প্রভুর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে ইসকন। শুক্রবার সেই দাবি নস্যাৎ করে বাংলাদেশ ইসকন পাল্টা বিবৃতি জারি করে। বিবৃতিতে জানানো হয় চিন্ময় প্রভুর সঙ্গে আগেও কোনো দূরত্ব হয়নি, এখনও কোনো দূরত্ব বজায় রাখা হচ্ছে না। হিন্দুদের সুরক্ষার দাবিতে চিন্ময় প্রভুর শান্তিপূর্ণ আন্দোলনকে ইসকন সমর্থন করে। বাংলাদেশের মিডিয়া বৃহস্পতিবার দাবি করেছিল চিন্ময় প্রভুর কার্যকলাপের উপর ইসকনের কোনো দায় নেই। শুক্রবার সেই রিপোর্ট ভুল বলে দাবি ইসকনের। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাকি সনাতনী সংগঠনগুলোর মতোই আমরাও এই লড়াইকে সমর্থন করি। বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার পক্ষে আমরা। তবে বাংলাদেশ ইসকনের মুখপাত্র নন চিন্ময় প্রভু। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবৃতি ও সাক্ষাৎকারে এতদিন এটাই বলার চেষ্টা করা হচ্ছিল। বিবৃতিতে এমনটাই জানালো ইসকন। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কটের ডাক বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশনের। বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কটের ডাক দিল বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশন। পাশাপাশি বাংলাদেশের সনাতনী হিন্দুদের সুরক্ষা না দিলে ভারত থেকে সকল প্রকার আমদানি ও রপ্তানি বন্ধের দাবি জানালো ভারত সরকারের কাছে। ইসকন ধর্মগুরু শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকেও অবৈধভাবে গ্রেফতার করে সনাতনী হিন্দুদের কণ্ঠরোধের অপচেষ্টায় মেতেছে বাংলাদেশের প্রশাসন। এর প্রতিবাদে বয়কট ও রপ্তানি বন্ধের দাবি জানান বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। শুক্রবার বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কটের ডাক দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হয়। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হকার অ্যাসোসিয়েশনের সম্পাদক মুন্নি চেত্রী, সভাপতি শম্ভু দাস চৌধুরী। আজকের পরবর্তী খবরটি হলো বাগায় বন্ধ লরির পেছনে ধাক্কা বাইকের, প্রাণ হারালেন যুবক। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। পণ্য বোঝাই 12 চাকার লরির পেছন দিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10:30 নাগাদ বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে। স্থানীয়রা জানান স্কুলের রাস্তার সামনে সড়কের উপর দাঁড় করিয়ে রাখা ছিল মিজোরামগামী একটি 12 চাকার লরি। সে সময় বাগাবাজারের দিক থেকে লাইলাপুর অভিমুখে যাওয়া বাইক আরোহী লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। শব্দ শুনে এগিয়ে আসেন আশেপাশের মানুষ। তারা তাৎক্ষণিক যুবককে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুর কুলে ডলে পড়েন ছুটু বরবুইয়া। জানা যায় বাগাবাজার বনগ্রামের বাসিন্দা 35 বছর বয়সী ছুটু বরবুইয়ার বাগাবাজার নিউ মার্কেটে একটি ফাস্টফুডের দোকান রয়েছে। অনুমান করা হচ্ছে দোকান বন্ধ করে কোনো প্রয়োজনে ছুটু লাইলাপুর অভিমুখে যাচ্ছিল। পথে দুর্ঘটনার কবলে পড়েন। এদিকে দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি হেফাজতে নিতে চাইলে বাধা প্রদান করেন কতিপয় যুবক। তারা 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের আসতে হবে বলে দাবি তুলে।
আজকের পরবর্তী খবরটি হলো ড্রেনে নয় পৌরসভার আবর্জনার গাড়িতে ফেলার অনুরোধ দীপায়নের। শিলচর ফাটকবাজারের জমা আবর্জনা পরিষ্কারের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার দুপুর 1টা থেকে 3টা অবধি শিলচর ফাটকবাজার এলাকার চারদিকে থাকা নালা নর্দমাগুলোতে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ সহ এই এলাকার মানুষদের সমস্যার বিষয়ে সরজমিনে এসে খতিয়ে দেখে কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায় সে বিষয়ে ব্যবসায়ী ও জনগণ সহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তাই তিনি 9 ও 10 নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিক তথা ব্যবসায়ীদের আবর্জনাগুলো ড্রেনের মধ্যে না ফেলে শিলচর পৌরসভার আবর্জনার গাড়িতে ফালানোর অনুরোধ জানান। আজকের পরবর্তী খবরটি হলো নাবালিকা প্রেমিকাকে পালিয়ে বিয়ে করে শ্রীগড়ে সলগইয়ের যুবক। প্রেমের টানে বিয়ে করে বাল্যবিবাহ আইনে পড়ে শ্রীগড়ে ঠাঁই হলো বরের। ঘটনাটি পাতারকান্দির বাজারিছড়া থানা অধীন সলগই এলাকার। ছট পূজার দিন হাতিকিরা 2 নং লাইনের এক নাবালিকা প্রেমিকাকে নিয়ে পালিয়েছিলেন সঞ্জিত কৌর নামের এক যুবক। এমনকি বিয়ে করে নেন বলে সূত্রের খবর। নাবালিকার নিখোঁজে পরিবারের লোকেরা চরম উৎকণ্ঠায় ছিলেন। গত সোমবার নাবালিকার সন্ধান মিলে স্থানীয় 11 নং লাইনের এক ব্যক্তির বাড়িতে। খবর পেয়ে বাজারিছড়া পুলিশ মঙ্গলবার নাবালিকা নববধূ সহ বরকে আটক করে এবং বৃহস্পতিবার পুলিশ জেলা আদালতে সোপর্দ করলে প্রেমিক তথা বর সঞ্জিতের ঠাঁই হয় জেল হাজতে। আদালত নাবালিকার বয়ান রেকর্ড সহ মেডিকেল চেকআপের পর বাপের হাতে সমঝে দেয়। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।